ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বলেন মোলা আছে নাকি ঘর এই মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ নামাজ পড়ার জন্য মসজিদের দরকার আছে আল্লাহর ঘরের দরকার আছে তাই বলবো যার যেমন ক্ষমতা আছে শক্তি আছে আমি দিব আমার বিশ্ব নবীজি বলছেন ওরে আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য যেমন যার অর্থ আছে ক্ষমতা আছে শক্তি আছে জান্নাতকে পাওয়ার জন্য মূল্যবান দানগুলো তোমরা দিবে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা কি করবে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করে দিবে তাই বলবো বাবাজি ভাই আমার আল্লাহ নবীজি বলছেন আমি এমন সময় একজন ব্যক্তিকে দেখলাম মসজিদের ভিতরে আল্লাহ নবী বলছেন আমি এমন সময় একজন ব্যক্তিকে দেখলাম একজন ব্যক্তি নামাজ পড়ে নবী বলছেন আমি নামাজ পড়া দেখতে পেলাম লোকটা নবীজিকে আমার সালাম দিলে নামাজের পরে আসসালামু আলাইকুম নবী ওয়া আলাইকুম সালাম জবাব দিয়ে বলছেন ও ভাই তোমার নামাজ হয়নি ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি তোমার নামাজ হয়নি তোমার নামাজ হয়নি তুমি নামাজ পড়েছো নামাজ হয়নি এই ভাগে একবার নয় দুইবার নয় তিনবার নামাজ পড়ানো হলো বিশ্ব নবীজি বললেন তোমার নামাজ হয়নি তোমার সালাত হয়নি সালাত হয়নি লোকটা বলছে আল্লাহর নবী আমি আর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আল্লাহর নবী গো ও গো আল্লাহর রাসূল দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন আমার বিশ্ব নবীজি নামাজখানা শিখিয়ে দিলেন এ বাবাজি ভাই আমার আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে মদিনায় নবীজি তিনি শুয়ে আছেন আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি ওই মতো নামাজ পড়ো যেই মতো আমি নামাজ পড়েছি এরকম নামাজ নয় শুধু ঠাকা ঠকর নামাজ নয় নামাজ পড়বেন আল্লাহু আকবার খালিস নিয়াত নিয়ে বাড়ি থেকে বাইর হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি জোহরের নামাজটা আমি মনে মনে ভেবে নিয়েছি 4 মিনিট আউট হয়ে যাব না না 4 মিনিট আউট হওয়া যাবে না শুধু এটাই মনে করবেন আমি এক ওয়াক্ত নামাজের টাইমটা 20 মিনিট করে যদি দিই আমি তাহলে 1 ঘন্টা আপনার হতে পারে 40 মিনিট হয়ে যাবে এটা একটা সাবজেক্ট হয়ে যাবে তাই আমার বাবাজি ভাই আমার খালিস নিয়াত নিয়ে নামাজ পড়া যায় আপনি নামাজের ভিতরে নামাজ পড়ে আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন ওই ইবাদত আল্লাহ পাক আপনার কবুল করবে অনেক মানুষ এরকম আছে দুনিয়ার মাটিতে নামাজ পড়ে যায় কিন্তু নামাজ হয় না নবীর তারিকা অনুযায়ী নয় তো নবী তারিকা মতো নয় এমনও মানুষ দুনিয়ার মাটিতে আছে তাই আমার বাবাজি ভাইরা মা বোন আমার পরে আরও 2 জন ঢাকার বক্তা আছে আমার পরে আরও 2 জন আছে ইনশাল্লাহ আমার যোগ্যতমা এখানকার যে বর্তমান যিনি সভাপতি করছেন আমার দাদা মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ আলহামদুলিল্লাহ এরকম মঞ্চে আমি বলবো এলাকাবাসীকে বলবো বাবাজি ভাই যেসব বাবাজি ভাইরা মার্কেটে ঘুরছেন মার্কেটে চলাফেরা করছেন কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন প্রস্তুত থাকুন শুধু মার্কেট ঘোরা নয় সেই দিন দেখবেন আল্লাহ হাইরে দুনিয়ার আফসোস আমরা দুনিয়াতে এত মজা নিয়েছিলাম দুনিয়া এত রং তামাশা করেছিলাম অতএব দুনিয়াতে ভালো কাজ করতে পারিনি নামাজ পড়তে পারিনি দান খায়রাত করতে পারিনি আজকে সব এক এক করে আমরা ফেল হয়ে যাব দুনিয়ার মাটিতে যদি মানুষ ম্যাট্রিকে ফেল হয় উচ্চ মাধ্যমিকে ফেল হয় তাহলে দুনিয়ার মাটিতে চান্স পাওয়া যায় দ্বিতীয়বার পরীক্ষা দিলে হতে পারে পাস করা যাবে কিন্তু পরকালে যেই দিন ময়দানে হাসর হয়ে যাবে এমন একটা দিন হবে এমন একটা সময় চলে আসবে পরকাল যেই দিন মানুষ কিয়ামতের দিন ময়দানে হাসরে কোটি কোটি মানুষ জমা হবে সেই দিন আপনি কার কাছে সহযোগিতা চাইবেন ও বাবাজি ভাই আমার ময়দানে হাসর কঠিন জায়গা আছে সেই দিন আপনি কি নিয়ে গেছেন দুনিয়ার মাটিতে আল্লাহু আকবার আপনার আমার ভালো মন্দ আমল ছাড়া কিছু সঙ্গে আমার যায়নি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আব্দুর রহমান আব্দুল জব্বার কোথায় আছো পড়ো আমি দুনিয়ার মাটিতে তোমাকে এত লম্বা সময় দিয়েছিলাম পড়ো রে আব্দুল জব্বার আব্দুল সাত্তার কোথায় আছো ফাতেমা এসা পড়ো সেই দিন পরে দেখবে আল্লাহ আমি দুনিয়ার মাটিতে জীবনে নামাজ পড়িনি ফেল হয়ে গেলাম দুনিয়ায় দান করিনি ফেল হয়ে গেলাম সবই ফেল হয়ে গেছি সেই দিন ফেল মানে আপনার জাহান্নাম আপনাকে যেতে হবে ওই দিন আর পাস করা যাবে না সেই মৌকাটা আর পাওয়া যাবে না সেই দিন মনে মনে ভাববেন হাইরে দুনিয়া কত যে আমরা দুনিয়ার মাটিতে কি করে ফেলেছি তাই আমি বলছিলাম বাবাজি ভাই আমার হাত পা চোখ সবই আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবই আপনার বিরোধ হয়ে যাবে
সেই দিন আপনার তাবে থাকবে না, সবই তো ঋণটি হয়ে যাবে। সেই দিন হাত বলবে, আল্লাহ তুমি আব্দুল জব্বারকে হাত দিয়েছিলে না, আল্লাহ এই জীবনে কোনোদিন উজু করেনি, এই পা ভালো পথে চলেনি, এই চোখ ভালো জিনিস দেখেনি, এই কান ভালো জিনিস শুনেনি। সেই দিন সব বিরোধ হয়ে যাবে। আমার বাবাজি ভাই আমার, ও মা খালা বেটি বোন আমার, এমন দিন হবে সেই দিন আপনার সালাত থাকবে না। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আফদাল ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সেই দিন বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন আপনার আমার জিজ্ঞাসা করা হবে। সেই দিন বলা হবে, জমি জায়গার কথা বলা হবে না, টাকা পয়সার কথা বলা হবে না, মালের কথা বলা হবে না। প্রথম যেটা সওয়াল করা হবে সেটা হবে সালাত, 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 সালাত। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। নামাজ যদি পড়েছো বান্দা, তাহলে তুমি পরীক্ষায় পাস হয়ে গেলে। নামাজ তুমি পড়নি, সেই দিন পরীক্ষায় ফেল হয়ে গেলে। তাই বলবো, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ পড়তে হবে। নামাজ বলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, নামাজ বলে আল্লাহ আপনার রব্বুল আলামিন, আল্লাহ রহমত তোমার বাড়িতে আসবে। তাই বাবাজি ভাই আমার, এ মা খালা বেটি বোন আমার, সেই দিন নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ পড়ে যেতে হবে। নামাজ পড়লে সেই দিন আপনি পরিত্রাণ পাবেন। যতই বিষয় থাকবে সব আপনার একদিকে রাখানো হবে। সেই দিন ডাকা হবে কিয়ামতের মাঠে ময়দানে হাসরে, সেই দিন ডাকা হবে ইয়ামুল হিসাব, ইয়ামুল বাদলা, ইয়ামুল সাজা। ও দুনিয়ার মানুষেরা, পরকালে যেই দিন তুমি জমা হবে, সেই দিন ডাকানো হবে বাবুস সালাত। ও দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়ায় নামাজ পড়েছিলে রে, এসো এসো বাবুস সালাত। জান্নাতের কতগুলো দরজার নাম থাকবে, বাবুস সালাত। এসো, সালাতের দরজা দিয়ে তুমি জান্নাতে যাও, সালাতের দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। বাবুস সাদকা, দুনিয়াতে তুমি সাদকা করেছিলে, দান খায়রাত করেছিলে, যাও তুমি সাদকা দরজা দিয়ে তুমি জান্নাতে তুমি প্রবেশ করো। বাবু সিয়াম, সেই দিন সিয়ামের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে। ও বাবাজি ভাই আমার, বলা হবে সেই দিন বাবু জিহাদ, জিহাদের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে। সেই দিন জান্নাতে যাবেন, সেই দিন সালাতের দরজা দিয়ে যাওয়া হবে। তাই বাবাজি ভাই আমার, এ মা খালা বেটি বোন আমার, দুনিয়ায় যদি নামাজ পড়ে যায়, আল্লাহু আকবার, যদি মা বোন নামাজ পড়তে পারে, ওই মা খালা বেটি বোন আমার পর্দাশীল হবে, ফাতেমার মতো, ঈশার মতো, খাদিজার মতো, আসমার মতো হবে। তাই আমি বলবো যে মা বোনেরা নামাজ পড়ে না রে মা, ও বাবাজি ভাইরা যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন, নামাজ পড়েন। ইনশাআল্লাহ নামাজ পড়লে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহর প্রেমিক হয়ে যান, আল্লাহর নবীর ভালোবাসা আপনাকে রাখতে হবে। অতএব আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে চান, তাহলে আপনাকে আমাকে দুনিয়ার মাটিতে সালাত আদায় করতে হবে। অনেক মানুষ জীবনে নামাজ পড়ে, বলেন খালা বেটি বোন আমার শুনুন, বিশ্ব নবীজি বললেন, ও পৃথিবীর মহিলারা শুনো, আল্লাহর নবী হাদিসের পাতায় নবীজি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل من أبواب الجنة سعد। বিশ্ব নবীজি বলছেন, নারীরে শোনা, তোমরা যদি চারটা কাজ করে যেতে পারো, চারটা কাজ যদি করো মা খালা বেটি বোন আমার, বিশ্ব নবী বলছেন জান্নাতের 8টি দরজা আছে। এ মা খালা বেটি বোন আমার, 8টা জান্নাতের দরজার ভিতরে যেই দরজা দিয়ে যাবে নিষেধ করা হবে না, মানা করা হবে না। এ মা খালা বেটি বোন আমার, 4টা কাজ কি কি কাজ আছে মা বোন আমার? আপনাদের দানটা কঠিন কম, আমি বলবো এটা মসজিদের জালসা, এখন পর্যন্ত সোনা দানা টাকা পয়সা যে অঙ্কের মোটা অঙ্কের দেওয়া দরকার এখন পর্যন্ত আপনাদের আসেনি। তো মা বোন আমার, হতে পারে আমার নতুন বক্তা আসবে, তাদের হাতে দিবেন নাকি? তো আমি বলবো কিছুক্ষণের মধ্যে দিয়ে পাঠান মা বোন। নম্বর 1 যে কাজটা করুন, নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলছেন, ও মা খালা বেটি বোন, বিশ্ব নবীজির হাদিস আছে, নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, মা বোন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হও, যারা 5 ওয়াক্ত নামাজি হবে পড়বে, ওরকম বেহায়ার মতো মা বোনেরা চলাফেরা করবে না। লিখেলেন কাগজে, নামাজি একজন মহিলা, নামাজি মা বোন,
তারা জীবনে বেপরদা হয়ে দুনিয়ায় চলতে পারে না। তাই বিশেষ করে মা খালারা শুনুন, নবীজি বলছে নম্বর 1, আল মারাত ইজা সাল্লাত খামসাহা, তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত সালাত পড়ো। নবীজি বলছেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা, রমজান মাসের তোমরা সিয়াম পালন করো, ওয়া সামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা। ওরে মা খালা বেটি বোন আমার, তোমরা নিজের সানাম গায়ে তোমরা হেফাজত করো। এ মা খালা বেটি বোন, আল্লাহ পাক আপনাকে নারী বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জোড়া আপনাকে দিয়েছেন এই জোড়ার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন তোমরা কি করো, দিয়ে সালাম করে হেফাজত করো। 4 নম্বর নবী বলছে অতাত বালাহা, তোমরা স্বামীর সেবা করো। আমার মা বোন জি ফরমান সাহেব এসছেন দিওয়ানা, 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজাখানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, আন্ধারাতে ছড়ায় কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না এরাব না এই ভবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি। এরাব না এই ভবন চিরদিন, ক্ষমা করে দিগো তোমরা আমায়, ক্ষমা করে দিগো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি। এরাব না এই ভবন চিরদিন। আল্লাহ আল্লাহ গো তোমার বান্দা, আল্লাহ দেখো এগো